জনি ভাই, কি অবস্থা আপনার স্টুডেন্টদের 24-25 সেশনের অ্যাডমিশন দিয়ে শিক্ষার্থীদের একটা পরীক্ষা অলরেডি হয়ে গেল, তো এই বিষয়ে আপনি কিছু বলেন, পরীক্ষার কি অবস্থা স্টুডেন্টদের? বিউপির পরীক্ষা হয়েছে। বিউপির পরীক্ষাতে আমরা যতটুকু ধারণা পেলাম, বিউপি সিলেবাসের বহির্ভূত প্রশ্ন করেছে। 20টি প্রশ্নের ভিতরে তারা 5-6টা প্রশ্ন সিলেবাস বহির্ভূত করেছে। তবে যে প্রশ্নটি হয়েছে সিলেবাসের বাইরে গিয়েও যে প্রশ্নটি হয়েছে 10-15টা প্রশ্ন, 15টা মতো প্রশ্ন সিলেবাসের মধ্যে ছিল। তবে এই প্রশ্নগুলো স্টুডেন্টদের পারা উচিত, যারা রেগুলার ছিল ক্লাসে তারা হয়তো 15টা প্রশ্নের অ্যান্সার করবে। যখন প্রশ্ন সিলেবাসের বাইরে হয়ে যাবে তখন সব স্টুডেন্টের জন্য সমস্যা। শুধুমাত্র আমার স্টুডেন্ট বলে কথা না, এখানে বাংলাদেশের সব স্টুডেন্টের জন্য প্রবলেম। কারণ হচ্ছে প্রশ্নটা সিলেবাসের বাইরে হয়ে গেলে একটু প্রবলেম। এই তো, তবে মোটামুটি পরীক্ষার সময় মোটামুটি ভালো হয়েছে। মেন বিষয় হচ্ছে আপনার যখন স্টুডেন্টরা প্রথম অ্যাডমিশন শুরু করলো যে স্পিড নিয়ে, এখন তো প্রায় শেষ পর্যায়ে, মানে শেষ ধাপে, তো তাদের এখন কি অবস্থা? ওই স্পিড আছে কিনা, আসলে পড়াশোনা কেমন করছে, উপস্থিতি কেমন, এই বিষয়ে কি মনে হচ্ছে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাডমিশনের স্টুডেন্ট সহ বাংলাদেশের সকল শ্রেণীর স্টুডেন্টরা তাদের প্রথম পর্বটা, অর্থাৎ প্রথমেই দেখা যাচ্ছে এইচএসসি স্টুডেন্টরা এইচএসসি পরীক্ষা 10 সময় থেকে শুরু করে ভাইয়াদের নানান খোঁজ খবর নেওয়া শুরু করে, কোন ভাইয়া ভালো পড়ায়, কোন ভাইয়া খারাপ পড়ায়, নানান আয়োজন তাদের খুবই উৎসাহ উদ্দীপনা গ্রাম থেকে আসে। আসার পর অনেক স্টুডেন্ট আবার মনে করো তোমার টিচারকেও পরীক্ষা করে, টিচার আবার পরীক্ষার সম্মুখীন হয়ে আমাদেরকে পাস করতে হয়, তাদের কাছে আমাদেরকে পাস করতে হয়। পাস করার পর দেখা যাচ্ছে স্টুডেন্টরা কোনো কারণে হয়তো ভর্তি হলো, ভর্তি হওয়ার পর প্রথম 2-5 দিন খুব আগ্রহ নিয়ে ক্লাসে আসে, 2 দিন 1 দিন খুব আগ্রহ নিয়ে ক্লাসে আসে। কিন্তু যখন আমরা পরীক্ষার ডেট দেওয়া শুরু করি, অর্থাৎ রেগুলার ক্লাস টেস্টের বাইরে যখন আমরা সাপ্তাহিক টেস্ট বা 15 দিন পর একটা টেস্ট নিলাম বা 30 দিন বড় পরীক্ষা যখন দেওয়া শুরু করি, তখন স্টুডেন্টদের মনে করো শরীরে অঙ্গে প্রত্যঙ্গে নানান অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি শুরু হয়। এখন এরপরে দেখা যাচ্ছে যে প্রথমে একটা মাস তারপরে রেগুলার আসে। এরপরে ধীরে ধীরে যেই ব্যাচে প্রথমে আমরা স্টুডেন্টকে বসতে দিতে পারতাম না, সেই ব্যাচগুলো ফাঁকা হয়ে যায়। তখন দেখা যায় যে 2টা ব্যাচ নিলে আমাদেরকে এক করতে হয়। শুধু এটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য না, এটা একাডেমিক ক্যান্ডিডেট বলি, অ্যাডমিশন ক্যান্ডিডেট বলি, জব প্রার্থী বলি, সবাই আমরা যেন যে কোনো বিষয়ে প্রথমে আমাদের যে আগ্রহ থাকে সেই আগ্রহটা আমরা বাঙালি শেষ পর্যন্ত কন্টিনিউ ধরে রাখতে পারি না। আর এটাই হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের সকল শ্রেণী পেশার স্টুডেন্টদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। আমরা যেখানেই পড়ি না কেন, যেখানেই যাই না কেন, আমরা যদি রেগুলার থাকি, রেগুলার ক্লাসে আসি, নিঃসন্দেহে আমি ভালো করবো। আমার বিশ্বাস এখানে আমার কাছে যে কজন স্টুডেন্ট শুরু করেছিল প্রত্যেকটা ব্যাচে, সে ব্যাচে যদি এখন পর্যন্ত যারা রেগুলার আসে, আমি ধরে নিই তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় চান্স পাবে। আর যারা আসে না, যতই ভালো মানের স্টুডেন্ট হোক, যতই ভালো কলেজের স্টুডেন্ট হোক না কেন, তারা ইররেগুলার হয়ে একটা পরীক্ষা দেবে না, পরের দিন আসবে, একটা টপিকের সিকোয়েন্স ক্লাস থাকে। ধরো মনে করো সমাজের ক্লাস একটা না তো 4টা, এই 4টা ক্লাসের মধ্যে তুমি 2টা ক্লাসে আসবে, তাহলে কিন্তু তুমি সমাজটাই বা। এই জন্য স্টুডেন্টদেরকে আমি বলছি, ভালো পরামর্শ দিচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি, জনি বাংলা প্রাইভেট রুমে যারা পড়াশোনা করছে তাদেরকে বলছি, এখনো সময় আছে। এখনো যারা ইরেগুলার তারা রেগুলার হও, এবং যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, বিভিন্ন কোচিং এ, বিভিন্ন ভাইয়ের কাছে যারা পড়ছো, বা স্কুল কলেজের স্টুডেন্ট যারা মনে করো যে চাকরির প্রিপারেশন নিচ্ছে, আমরা আপনাদেরও বলছি প্লিজ আমরা একটু রেগুলার হই, প্রতিষ্ঠানের সাথে ইনভলভ থাকি। আমাদের কলেজের সাথে আমরা রেগুলার হই, বিশ্ববিদ্যালয়ে রেগুলার হই, আমাদের স্কুল কলেজে রেগুলার হই, প্রতিষ্ঠানে রেগুলার হই, সব জায়গাতে রেগুলার হই, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। আমার বার্তা হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্রথমে যে স্পিড, সেই স্পিডটা যদি 5-6 মাস ধরে রাখতে পারে, নিঃসন্দেহে ভালো কিছু করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। মানে আমাদের বার্তা একটাই, যে রেগুলারিটি মেনটেন করবে, পরীক্ষা দিবে, তাহলেই সে সফল মানে হতে পারে বা আশা রাখা যায়। হ্যাঁ, একটা স্টুডেন্ট কিন্তু চলমান প্রক্রিয়া 5-6 মাসের মধ্যে সে অসুস্থ হবে, একটু বাসায় যাবে, স্বাভাবিক। এটা আমরা তো ছোট ছোট ছুটি দিয়ে রাখি, আমরা তো অনেক সময় ছুটি দিয়ে রাখি যে না এই রেজাল্ট গুলোকে ছুটি বা এই গবেষণার ছুটি, কিন্তু স্টুডেন্টরা নিজেরাই ছুটি দেবে। আমাদের এমন একটা পরিস্থিতি, একাডেমিক স্টুডেন্টরা তো আমাদের বাংলাদেশে নিজেরাই ছুটি দিয়ে দেয়। গতকালকে আমার ব্যাচ ছিল, আছে দেখি 50 জন ব্যাচের স্টুডেন্ট ক্লাসে এসে 7 জন 8 জন, মানে বাকি জন আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, বলেইনি। তো এইরকম একটা পরিবেশ। আর সেই শহরে অনেক ভালো ভালো টিচার আছেন, ভালো ভালো স্টুডেন্ট আছেন, কিন্তু আমরা আসলে প্রতিষ্ঠানের সাথে রেগুলার দেওয়া যাচ্ছে না। আমি বলবো সবাই রেগুলার হয়ে আমরা রেগুলার পড়াশোনা করি, ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের ক্লাসের মধ্যে রেগুলার কোন ক্লাসে, এবং আমরা চাইবো রেগুলার হওয়ার। আসসালামু আলাইকুম।